কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার। যেই হযরত ওমর কাফেরের দলেরা বলল, এই কাফেরের লিডার আবু জাহেল বলল, কে হযরত ওমরের মাথা টানতে পারবে? নাউজুবিল্লাহ। হযরত ওমর হাত বাড়াইলো, হাজার হাজার কাফেরের ভিতরে হযরত ওমর হাত বাড়াইলো, হে আমি পারবো, আমি পুরস্কৃত পাওয়ার জন্য আমার শক্তি আছে, আমি ওমর। তখন ওমর মুসলমান হন নাই, ওই মুসলমান গেছে নবীর কল্যাণ তোর ওইকে জবাই করে। এখন নাউজুবিল্লাহ আনতে যাইয়া নবীর ভালোবাসায় আল্লাহ যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলের দয়া, রাসূলের মায়া, রাসূলের কায়া, রাসূলের মহব্বত এত বেশি। আল্লাহ রাসূলের ভালোবাসা, দয়া, মহব্বত, সুন্দর ব্যবহার দেখে হযরতে ওমর তার ভিতরে আল্লাহর হেদায়েত ঢুকে গেছে। কোন সুবহানাল্লাহ। সেই রাসূলের কল্লা কাটতে যাইয়া তার কল্লাটা রাসূলের পা মুবারকে সঁপে দিয়েছে। তখন বলে হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমানদার হয়ে গেলাম, আমি আপনার কাছে রাসূল জানতে চাই, আল্লাহ যে একটা কিতাব দিয়েছে কোরআন, এই কোরআনটা সত্য আল্লাহর কিতাব কিনা? কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন প্রশ্ন করল, আমার নবী নূরের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, হ্যাঁ অবশ্যই এটা আল্লাহর সত্য কিতাব কোরআন। কোন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলাম যে সত্য ধর্ম, এটি সত্যিকারের আল্লাহর মনোনীত ধর্ম কিনা? আমাদের নবী বললেন, হযরত ওমর, অবশ্যই একমাত্র আল্লাহর ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তখন বলল, হুজুর, আমি ওমর আরেকটা জানতে চাই, আপনি যে নবী, শেষ নবী, এটা সত্য কিনা? আল্লাহর প্রেরিত শেষ নবী কিনা আপনি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কি কসম হয়, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি হলো। হযরত ওমর বলে, হুজুর, এখন আর 3 বছর লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না, আপনি খানা কাবার সামনে চলুন। খানায় কাবার সামনে যাইয়া এই পাহাড়ের উপরে চূড়ায় উঠে হযরত ওমর সর্বপ্রথম জামাতের জন্য, নামাজের জন্য সর্বপ্রথম আযানের তাকবীর দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সমস্ত আবু জাহেল, উতবা, আবু লাহাব, সব কাফেররা উপস্থিত। কত বড় সাহস! প্রকাশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কেউ প্রকাশ্যে ইসলামের দাওয়াত, কালেমা দাওয়াত দিতে পারে না। আর আজকে খানা কাবার উপরে উঠা এত জোরে আযান দিল, তাকবীর দিল, কে? সমস্ত কাফেরের দলেরা উপস্থিত হয়ে গেল। হওয়ার পরে দেখলো আয়েশা সামনে দেখে, সামনে 2 কাপ দেয়, পিছনে 1 কাপ দেয়, দেখে যেই তাকবীর দিয়েছে, আযান দিছে, ওই লোকটা হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। সবাই কাফের। আরে হযরত ওমর তো সাধারণ কোনো মানুষ না, খুব শক্তিশালী মানুষ। সে কাফের থেকে মুসলমান হয়ে গেল, আবার আযানও দিয়ে দিল, প্রকাশ্যে আযান দিয়ে দিল সর্বপ্রথম পৃথিবীতে। তখন হযরত ওমর বলল, আবু জাহেল, ও কাফেরের দলেরা, শোনো শোনো, চুপটি করে কান খাড়া করে, হৃদয়ের কান খাড়া করে শোনো। কেউ যদি তার সন্তানকে বাবা হারা বানাতে চাও, তার বিবিকে বিধবা বানাতে চাও, তার বাবাকে সন্তান হারা বানাতে চাও, আর সে যেন আমি হযরত ওমরের সামনে, তলোয়ারের সামনে আসে, আমি তার গর্দান থেকে, তার দেহ থেকে গর্দান ফেলিয়ে দেব। কোন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীর ইবনে মুগীরা সবাই পিছপা হয়ে গেল, সামনে আর যাইতে সাহস পায় না। ওই হযরতে ওমর সর্বপ্রথম প্রকাশ্যে নামাজের জামাতের জন্য আযান দিয়েছিল। সুবহানাল্লাহ। কত পাওয়ার! ওই ওমরকে আল্লাহ রাসূল বলছে, তুমি ঈমানদার হইতে পারো না। তখন ওমর বলল, হুজুর, এখন ইন্ডিমিং টাইমে আমি আমার জীবনের চেয়ে আমি রাসূল আপনাকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তো সাহাবীরা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসলো, আমরা কই না ভালোবাসা লাগবে না, ঠিক কি না? এটা আমাদের পরিস্থিতি। রাসূল বলেছেন যে 80 হিজরি পরে এমন অবস্থা হবে, তোমাদের হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা তার চেয়ে অনেক অনেক কঠিন হবে। কোন ঠিক কি না? এজন্য ভেবে চিন্তে চলতে হবে। নামাজ পড়লেই হবে না,
রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে 500 আদেশবোধক আয়াত দিয়েছে, 500 নিষেধবোধক আদেশ দিয়েছে, 500 বিধিবিধান কিভাবে কিভাবে কি করবেন এই আয়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রাসূল যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো, তা তোমরা মানো, রাসূল যা নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের কতটুকু মানি? আমরা রাসূলকে কতটুকু মানি? রাসূল বলেছেন আমার জীবনে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই। আমরা নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? আমরা এমনি মসজিদে যেতে চাই না, আবার কিছু কিছু মানুষ বেদাত কইয়া দেয়, কই মসজিদে যাওয়া বেদাত। সবে বরাতে, সবে মেরাজে, কয়নি সবে কদরে, কই মসজিদে যাওয়া বেদাত, ঘরে থাকেন। এমনি আমরা মসজিদে যাওয়ার অভ্যাস কম, ঠিক কিনা বলেন? অনেক মুসল্লি পাওয়া যায় সপ্তাহে একদিন মসজিদে যায়, অনেক মুসল্লি পাওয়া যায় সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর এটা আবার কোনটা? ওই হুজুর মাগরিবের নামাজটা ইশারা না, মাগরিবের নামাজটা পড়া হাজিরা দিয়ে সারাদিনের শেষ। এরকম আসেনি মুসল্লি? বাজারে আইছে অনেক মানুষ, আজান দিয়ে লাইছে, আজানের লগে লগে এটা জামাত, ঠিক না? এই কিছু কিছু মানুষ আছে শুধু মাগরিবটা পড়ে সারাদিনে হাজিরা। আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ সারাদিন কাম করছি, খেত কামার করছি, ব্যস্ততার কারণে পারি নাই, শুধু মাগরিবটা হয়ে হাজিরা দিয়ে গেছি। আসেনি? আসেনি? আরেক গ্রুপ আছে শুধু সপ্তাহে একদিন পড়ে, শুক্রবার। আরেক মুসল্লি হুদা 2 দিন নামাজ পড়ে। কত রঙের মানুষ আমাদের সমাজে। এই জন্য এক এক মানুষের এক এক ধারণ, এক এক মানুষের এক এক বুঝ, এক এক মানুষের এক এক জ্ঞান, এক এক মানুষ এক এক মুসলমানের এক এক ধরনের, ঠিক কিনা? এক মুসলমান কয় আমি রাসূলের জন্য মরতে পারি, তবু ইসলাম ছাড়বো না। আরেক মানুষ কয় রাসূলের দরকার নাই, নামাজ পড়লেই চলে, আল্লাহর কাজ করলেই চলে। আসেনি? আল্লাহর কাজ করলেই চলে, রাসূল লাগতো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজ্জের 22 মিনিটের ভাষণে যে হে সাহাবীরা, 1.5 লক্ষ সাহাবীরা, আমার কাছে আল্লাহ যে আদেশ দিয়েছে, যে ইসলাম আমাকে রিসালাত দিয়েছে, এই সবগুলা তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা? সমস্ত 1.5 লক্ষ সাহাবীরা বিদায় হজ্জের ভাষণে বলছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে সাক্ষী করে আমরা বলি রাসূল আপনাকে যা আল্লাহ যে আদেশ যে রিসালাত দিয়ে আমাদের কাছে পাঠাইছে, আপনি পুঙ্খানুপুঙ্খানুরূপে সমস্ত আদেশ সমস্ত আদর্শ আমাদেরকে জানিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিল, কেমন রাসূল ছিল? রাসূলের কাছে 2টা পাখি আসছে, পাখি আইসা রাসূলের কাছে বলে রাসূল এই পাখি আমারে দৌড়াইতেছে আমাকে খাওয়ার জন্য, তার নাকি বেশি ক্ষুধা। কেমন রাসূল ছিলেন? সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। আমরা তো শুধু জানি সুলাইমান নবী সব প্রাণীর ভাষা বুঝে, আমরা জানি না? আমরা শুধু জানি শুধু সুলাইমান নবী সকল প্রাণীদের ভাষা বোঝে, কিন্তু না, আমার নবী রাহমাতাল লিল আলামিন সুলাইমান নবী যা দেখছে তার ভাষা বোঝে, ঠিক কি না? কিন্তু গাছের ভাষা সুলাইমান নবী বোঝে না, ওই মরা গাছের ভাষাও আমার নবী বোঝে। পাখি আসছে রাসূলের কাছে, তখন রাসূল কেমন মায়া, কেমন দয়া। আল্লাহ যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী যে রহমতের বান্দা, রহমতের সাগর, রহমতের আধার, রহমতের প্রশান্ত। ওই নবী বলে তোমাদের একজনের বেশি ক্ষুধার্ত, আরেকজন জান বাঁচানোর জন্য আমার কাছে 2টা পাখি আসছো, একটা কাজ করো, আমি তো দয়া, আমি তো মায়ার নবী, তুমি এই পাখিও খাওয়া লাগবে না, তোমরা দুজনে এক যার খিদা লেগেছে যে পাখিটার, ওই পাখিটা আমার শরীর থেকে গোশত খাও, তবু ওই পাখিকে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কত মায়া। আমরা কাছে আইলে কি তা করতাম? দোনোরে দল্লা বলে, ঠিক কি না? দোনোরে দম করে খাইলে না বলে, ঠিক কি না? না ভুল কইছো? আমার নবী কেমন নবী? ওই নবীর মতো তুমি কত, তোমার মতো নবী কত বড় বেয়াদব তুমি, কত বড় বেঈমান তুমি। কই তোমার মতো নবী, তোমার মতো মানুষ, আমরার মতো মানুষ, কিন্তু ওই বইটা সম্ভব? আপনার বিবেকে কি কয়? আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে, নবী কি আমাদের মতো?
এই কথা বলা যাবে ঈমান থাকবে? থাকবে না। রাসূল রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পারেন এমন কিছু নাই।